কি গরম। খুব ভালো হয়ে গেছে। তোমরা যারা বাড়িতে বানিয়ে খাবে তারা দেখতে খুব টেস্টি হবে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা। লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। পার্ট 2 লেখো আর একটা লাইক। সন্ধ্যাবেলায় যদি বাচ্চাদের সামনে এরকম স্ন্যাক্স আইটেম দেওয়া যায় তাহলে তো বাচ্চারা খুশি হয়েই যাবে। ঠিক আমার মেয়ের মতনও তোমাদের বাড়ির বাচ্চারা এরকম এক্সপ্রেশন দেবে। তো আজকের খাবারটা ঠিক এতটাই টেস্টি ছিল। তো তোমাদের জন্য আরেকটা নতুন স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য দিয়েছে ভিনেগার, সয়া সস, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, এগুলোকে আমি হামুদস্তে একটু থেতলে নিয়েছি। আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম। এবার আলুগুলোকে একদম স্লাইড করে কেটে লবণ জলে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এবার একটা ব্যাটার রেডি করব। তো ব্যাটার রেডি করার জন্য দেখো দিয়ে দিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, আর দিলাম লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ি। এটা দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে একটা গাঢ় গাঢ় করে একটা ব্যাটার রেডি করে নেব। দেখো যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এরকমই ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নেবে। তো এবার যে আলুগুলোকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে একটা কাঠির সাহায্যে এরকমভাবে ঠিক গুঁজে নিচ্ছি। দেখো এইভাবে ঢুকিয়ে দিলেই কাঠিটা, তাহলে চিকেনটা আর আলুর মধ্যে থেকে বেরিয়ে আসবে না। ঠিক প্রত্যেকটাই আমি এই একইভাবে বানিয়ে নেব। তো এই চিকেনের রেসিপিটা খেতে, মানে এই স্ন্যাক্সটা খেতে এতটাই টেস্টি হয়, আমার মেয়েটা খুবই পছন্দ করেছে এবং বাড়ির সবাই খুব ভালো খেয়েছে। সবারই খুব পছন্দ হয়েছে এই খাবারটা। তোমরাও বাড়িতে এইভাবে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলায় টিফিনে দিতে পারো। তো দেখো প্রত্যেকটা চিকেনের পিসগুলো আমার রেডি হয়ে গেছে। আলুর সঙ্গে যেভাবে কাঠিতে গুছিয়ে নিয়েছি তোমরাও ঠিক এইভাবেই নেবে, তাহলে এটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। এবার কড়াইতে দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে এবার প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। তো প্রথমেই লো ফ্লেমে ভাজবো 5 মিনিট মতো, তারপরে হাই ফ্লেমে ভাজলেই রেডি হয়ে যাবে এই চিকেনের এই স্ন্যাক্সটা। তো এগুলো তুমি বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, আপনার বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, খেতে দুর্দান্ত লাগে। বাচ্চা বড় সবাই এটা খুবই পছন্দ করবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করেছেও কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।